আজ অনেক দিন পর গোবিন্দভোগের চাল দিয়ে পায়েস করব বন্ধুরা। আর সত্যি জানো তো, অনেক দিন হয়েছে পায়েস খাই না। তো চলো আজকে আমি পায়েস রান্না করি আর তোমাদেরকে দেখাই যে আমি পায়েস কিভাবে রান্না করি আর কিভাবে রান্না করলে বেশি টেস্ট হয়। তো ফার্স্টে একটা বড় হাঁড়ি নিয়ে নিলাম, তারপরে হাঁড়িতে দিয়ে দিলাম আমাদের গরুর খাঁটি দুধ, যেটা দিয়ে আজকে করব পায়েস। আর এখানে আছে 4 কিলো দুধ। আর এই 4 কিলো দুধের মধ্যে যদি 300 গ্রাম চাল দেওয়া হয় তো সেই পায়েস খেতে কিন্তু দারুণ হয়। তো এই দিয়ে আমাদের গরুর খাঁটি দুধ, তারপরে হচ্ছে গোবিন্দভোগের চাল। আর এই যে গোবিন্দভোগের চাল দিয়ে যদি পায়েস করা হয় তাহলে তো অমৃত লাগবেই। তো দেখো এখানে দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এই যে এখান থেকে সরাই যাবে না, যেহেতু যখনই সরবো তখনই কিন্তু উতলে পড়ে যাবে, তাই ভালো করে দুধটা ফুটিয়ে তারপরে এখন দিয়ে দেব চাল। আর এই চাল দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া দিয়ে দিলাম। যখন দেখলাম যে দুধটা ফুটে গেছে তখন ঢেলে দিলাম চাল, আর দিয়ে কিন্তু নাড়াচাড়া দিতে হবে। এই কারণেই, কারণ দলা পেকে যায়, একদমই কিন্তু ছাড়া যাবে না। যতক্ষণ পায়েসটার কাছে বসে থাকতে হবে আর কি, ততক্ষণ কিন্তু নাড়াচাড়া দিয়েই যেতে হবে, কারণ গোবিন্দভোগের চাল তো একটু লেগে যায় আর কি, জড়া পাকিয়ে যায়। তো আমি দুধটা ভালো করে ফুটিয়ে তারপরে চালগুলো দিয়ে এখন এই যে পায়েসের স্বাদ বাড়ানোর জন্য যেটা সব থেকে মেইন দরকার সেইটা হচ্ছে এলাচ আর হচ্ছে তেজপাতা। মানে এই দুটো জিনিস দিলে যা স্বাদ হয় পায়েসের, সেটা বলার মতন না। তো এইদিকে আজকে কি বলবো, মানে এতদিন পরে পায়েস রান্না করছি, মানে কি বলবো, আমার তো খেতে ইচ্ছা করছে। আর বাড়ির সবাই তো খুবই ভালো খায়। তো এইদিকে আমি 4-5টা এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু তেজপাতা। তো এই দিকে আমি এখন তেজপাতা দিয়ে আর ভালো করে নাড়াচাড়া দিতে হবে, যেহেতু লেগে না যায়। যেহেতু আমি একটুও কিন্তু জল মিশাইনি, এই 4 কিলো দুধের মধ্যে একটু জল মিশাইনি, আর 300 গ্রাম চাল। তো যাই হোক, ভালো তো হবেই। আর এইদিকে আমার রান্নার ভিডিওতে প্রত্যেকটা দিদিভাইরা বা বোনরা দাদারা আমাকে খুব সুন্দর কমেন্ট করো। তো তারাই আমাকে বলো যে দিদিভাই প্লিজ রিপ্লাই করো। তো চলো আজকে সেই দিদিভাই ও বোনদের কিছু রিপ্লাই ভিডিও শেয়ার করি। তো আমি সত্যি আজকে অনেক খুশি যে যেহেতু তোমরা আমার এত ভালোবাসো আর আমার রান্নার ভিডিওতে এত সাপোর্ট করো। তো চলো আজকে তোমাদেরকে একটু শোনাই যে আমার দিদিভাইরা বা বোনরা এত সুন্দর কমেন্ট করার জন্য। তো কমেন্টগুলো হচ্ছে, আমি তোমাদেরকে এক এক করে বুবাই শোনাই। রয়, তোমার হাতের খাসির মাংসের ঝোল খেতে যাব, অবশ্যই দিদিভাই এসো। লক্ষ্মী দাস, দিদিভাই আমি এই রান্নাটা জানতাম না, তোমার কাছে শিখলাম। থ্যাংক ইউ, আমিও অনেকবার করেছি কিন্তু কাউকে দেখাইনি। লক্ষ্মী দাস, দিদিভাই আমি এই রান্নাটা জানতাম না, তোমার কাছ থেকে শিখলাম। থ্যাংক ইউ, আমিও হচ্ছে কি বলতো অনেকবার রান্না করে খাইয়েছি কিন্তু কাউকে দেখাইনি। তারপরে প্রিয়া পাল, সুমি তুমি খুব ভালো রান্না করো, তুমি কি বাঙালি? হ্যাঁ দিদিভাই আমি বাঙালি। রিপন রয়, দিদিভাই তুমি খুব সুন্দর রান্না করো। আমি তো রান্না করি, কিন্তু তোমাদের যেদিনকে খাওয়াতে পারবো সেদিন আরো বেশি ভালো লাগবে। তারপরে সুমা দে, ওকে ম্যাডাম, বেশি ভাজা যাবে না। হ্যাঁ বলেছিলাম চিংড়ি মাছটা বেশি ভাজা যাবে না, তার জন্য আবার রিপ্লাই দিয়েছে, খুব খুশি হলাম। পিঙ্কি দাস, দিদিভাই একদিন তোমার রান্না খেতে যাব, অবশ্যই এসো। গৌরাঙ্গ ঘোষ, হাই দিদিভাই ভালো আছো? একদিন কিন্তু তোমার হাতের রান্না খেতে যাব, অবশ্যই এসো। মায়া সরকার, একদিন তোমার হাতের মটন পাতলা ঝোল খাবো। তো এইদিকে এত ভালোবাসা দিয়েছো যে ভালোবাসা পড়তে পড়তে দেখো তোমাদের পায়েসটাও হয়ে গেল। তো এইদিকে যখন পায়েসটা প্রায় হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ। মানে এই যে পায়েসের মধ্যে এই দুটো জিনিস না দিলে কিন্তু একদমই চলবে না। তো যাই হোক, পায়েসটা প্রায় কমপ্লিটের দিকে, এখন দেখো কি সুন্দর হয়েছে। আর এই যে আমার দিদিভাইরা বা বোনরা বা দাদারা আমাকে এত ভালোবাসো, তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর তোমরা আসলে অবশ্যই আমার হাতের মাংস হোক বা যাই হোক, যে যেরকমটা খেতে চাও অবশ্যই আমি সবাইকে করে খাওয়াবো। তো এইদিকে দেখো যখন দেখলাম প্রায় হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিলাম চিনি। আর চিনিটা কিন্তু একটু লেটে দিতেই হবে, যেহেতু চিনিটা আগের থেকে দিলে কিন্তু চালটা গলবে না। তার জন্য দেখলাম প্রায় হয়ে গেছে, তারপরে আমি চিনিটা দিয়ে দিলাম। তো চিনিটা দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া দিতে হবে। এর মধ্যে কিন্তু প্রায় কি বলবো, তোমাদের দাদাভাইও এখনও আসেনি। আর যদি এসে দেখে যে আমি পায়েস করছি, ও তো আগেই বলবে যে আমাকে এক বাটি দাও। তো যাই হোক, এইদিকে সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে এখন একটুখানি লবণ দিতে হবে চেক করে। তো যাই হোক, সমস্ত কিছু দেখলাম ঠিকঠাক আছে। দিদিকেও বললাম, দিয়ে একদম প্রায় পারফেক্ট হয়ে গেছে। এখন তাহলে কি করব, একটু লবণটা দিয়ে দিই। আর বেশি টানানো যাবে না, কারণ টানাতে গেলে হয়তো শুকিয়ে যাবে। তারপরে যখন দেখলাম প্রায় হওয়ার মুখে হয়ে গেছে প্রায়, তখন আমি কি করলাম, একটুখানি সামান্য একটুখানি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম।
আর পায়েস হোক যাই হোক, মানে মিষ্টি জাতীয় কিছু যদি রান্না টান্না হয় তার মধ্যে একটু সামান্য লবণ না দিলে কিন্তু স্বাদটা কিছুতেই আসবে না। তুমি যত চিনি দাও না কেন, লবণ না দিলে স্বাদটা একদম আসবে না। তো এইদিকে একদম ফুল কমপ্লিট হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে, মানে একদম মানে কি বলবো, অসাধারণ লাগছে। মানে সেন্টটা তোমরা নিতে পারছো না বলে হয়তো এখান থেকে বুঝতে পারছো না, কিন্তু যে এতটা ভালো হয়েছে পায়েসটা বলার মতন না। এইদিকে ফুল কমপ্লিট হয়ে গেল, নাড়াচাড়া দিয়ে আমি এখন নামিয়ে নিলাম। আর তোমরাও কিন্তু চাইলে এইভাবেই কিন্তু পায়েস রান্না করে খাওয়াবে বাড়ির সবাইকে, ঠিক আছে? কারো জন্মদিন হোক, কারো কোনো অনুষ্ঠান হোক, যদি পায়েসটা এইভাবে যা পায়েস হয়েছে রান্না না, করো না খেলে খেতে একদম কিন্তু বুঝবে না, দারুণ মানে হবে। এত এদিকে আমার ভালো ফুল হয়েছে। কমপ্লিট। যেমন আর তোমরা দুধ, কিন্তু তেমনি অবশ্যই চিনি, জানিও আর যে তেমনি আমার হাতের সবকিছু। পায়েসটা দেখো কি কেমন লাগলো, সুন্দর মনে হয়েছে, হচ্ছে না যে দেখেছো? দেখে একদম এক্ষুনি খাঁটি খাই? গরুর তো দুধ। অবশ্যই আর এই তোমরা যদি খাঁটি খেতে গরুর দুধে চাও যদি তাহলে আমি পায়েস করা যায় সবাইকে গোবিন্দভোগের রান্না চাল করে দিয়ে, খাওয়াবো। কিন্তু খেতে তো আমি কিন্তু দারুণ পায়েস হয়। করতে খুব তো দেখলে ভালোবাসি, পায়েসটা আর আমারও কিভাবে কিন্তু রান্না খুব করলাম, ভালো লাগে আর খেতে। আর এইভাবেই তোমরাও রান্না করে জানিও খেয়েও তোমাদের দেখবে কেমন দারুণ লাগে লাগে। পায়েস খেতে।